জানিয়ে রাখো, মা বাবার সাথে কোনোভাবে তুমি কি করবা না, খারাপ আচরণ করবা না। এ মুসলমান নবীর উম্মত, এই মা বাবার খেদমত করে ওয়াইজাল কারনী নামক এক ব্যক্তি ধন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর রাসূল ইন্তেকাল করেন নাই, ওয়াইজাল কারনী কারত নামক এক স্থানে, ইয়ামানের কারত নামক এক স্থানে বসবাস করতেন। বিদ্যমা ঘরে পড়ে আছে। এবার আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধ, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। ওগো নবী, আপনার দরবারে আমি যেতে পারি না, আমি গিয়ে আপনার কাছে সাহাবীর মর্যাদা লাভ করতে চাই, কিন্তু বৃদ্ধ মা আমার ঘরে অসুস্থ, এই জন্য আমি যেতে পারি না। আল্লাহর রাসূল, আপনি আমাকে বলুন আমি কি করব? আমি আপনার কাছে যাব নাকি আমি আমার মার খিদমত করব? আল্লাহর নবী যখন দরখাস্ত পাইলেন, পাওয়ার সাথে সাথে তিনি আবার দরখাস্ত লিখে পাঠিয়ে দিলেন, ওগো ওয়াইজাল কারনী, তোমার আমার কাছে আসার দরকার নাই, সাহাবীর মর্যাদা দরকার নাই, তুমি তোমার বৃদ্ধ মার খিদমত করতে থাকো। আল্লাহু আকবার! কি বলেছেন? বৃদ্ধ মার খিদমত করতে থাকো। যদি এই বৃদ্ধ মার খেদমত, আমরা তো একদিন বৃদ্ধ হব, কি বলেন? আমাদের যদি খেদমত পেতে হয়, তাহলে সুশিক্ষায় শিক্ষিত আমাদের সন্তানদের কি করতে হবে? কথা বলেন ঠিক কিনা? এই সুশিক্ষায় শিক্ষিত করার জন্যই দারুল হিকমা হিফজুল কুরআন একাডেমি মাদ্রাসা। কি বলেন? এটাই কোন ব্যক্তি যে শিক্ষিত হতে পারে, তো এটা 100% গ্যারান্টি। ওই ব্যক্তি যদি আলেম হয়, মাদ্রাসার তালবে ইলম হয়, পড়ালেখা যদি করে, মসজিদেও যদি চাকরি করে, মাদ্রাসাও যদি করে, 5,000 বলেন 10,000 টাকা হলে সর্বোচ্চ হুজুরদের বেতন 10,000 12,000। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? তারপরে ওই ব্যক্তি মা বাবাকে নিয়ে শান্তি দেখাবে। একটু জোরে বলেন। কিন্তু আপনার সন্তান 40, 50, 60 পাওয়ার বেশি বাইরে গেছে, আপনার বিল্ডিং হয়ে গেছে, বিল্ডিং এর দরজাও যেতে পারেন না, আছে কি নাই? এ মুসলমান নবীর উম্মত, ওয়াইজাল কারনীর কথা বলতেছিলাম। ওয়াইজাল কারনী কারত নামক স্থানে আছেন। আল্লাহর নবী এবার লিখে দিয়েছেন, আশা লাগবে না। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে একটা কথা বলে গিয়েছেন। সেই কথাটা হচ্ছে, ওয়াইজাল কারনী, ও মুসলমান, তুমি জানো, একটু শুনিয়ে রাখো, একটু খেয়াল করে শুনবা। আমিরুল মুমিনিন ওমরকে বলে গিয়েছেন, ওমর, ওয়াইজাল কারনী নামক যখন এই ব্যক্তি মদিনার বুকে আসবে, তখন তোমরা ওই ওয়াইজাল কারনীর কাছে দোয়া চাইবা। যখন ওয়াইজাল কারনী আমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। আল্লাহু আকবার! কেন কবুল করবে এটা তো জানা দরকার, আছে কি নাই? এবার আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, মদিনা কবে আসবে না আসবে এই অপেক্ষায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মনে করেন রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপ্রধান, মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে আছে, সেই অপেক্ষায় আছে। বলে গেছেন উনি আসবেন, দোয়া চাইবেন। রাষ্ট্রপ্রধানকে বলে গিয়েছে ওই ওয়াইজাল কারনীর কাছে দোয়া চাইবা। কার কাছে? উনি একজন সাধারণ মানুষ, সাহাবী উনা, আমার আপনার মতো একজন সাধারণ মানুষ ছিল। এবার ওমর পাগলের মতো খুঁজতেছে, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী খুঁজতেছে, কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক অমুক বলেন তমুক বলেন, এদের তো পেনের কাছে যাওয়া যায় না। কি বলেন ঠিক কিনা? এদের জুতার কাছে যাওয়া যাবে না। কিন্তু সেই জামানার রাষ্ট্রনায়ক কারা ছিলেন? এ মুসলমান, তাদের চাইতে বড় আমরা কেউ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের চাইতে কেউ রাষ্ট্রপ্রধান বড় নয়,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় রাষ্ট্রপতি পৃথিবীর বুকে জন্ম কেউ নিতে পারবে না। ওমরের মতো রাষ্ট্রপ্রধান কেউ জন্ম নিতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কেউ জন্ম নিতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্রপ্রধান হতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, তাদের মতো যদি আমি হতে চাই তাহলে আমাকে কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কি না? নবীজির হাদিস মানতে হবে। যদি হাদিস মানে চলতে পারি, আল্লাহর কোরআন মেনে চলতে পারি, তাহলেই না ওমরের সিফত আমার মধ্যে ঢোকা সহজ। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান নবীর উম্মত, এবার আমিরুল মুমিনিনের যদি সিফত আমি ঢোকাইতে চাই, কোরআন তেলাওয়াত দরকার আছে কি নাই? আমার সন্তানকে ভালো বানানো দরকার আছে কি নাই? তো আমিরুল মুমিনিন ওমর দীর্ঘদিন যাবত মদিনার বুকে তাকায় থাকেন কবে কারুন নামক স্থান থেকে, ইয়ামান থেকে সেই ওয়াইজাল কারনি নামক ব্যক্তি আসবে। আল্লাহর নবী বলে গেছেন আমি তার কাছে যেন দোয়া চাই। এবার বারবার তিনি তাকায় থাকেন। ইয়ামান থেকে যখন একটা কাফেলা আসে তিনি বলেন এখানে ওয়াইজাল কারনি নামক কেউ আছে কিনা একটু বলেন। বলতেছেন না না না, এরকম কেউ ব্যক্তি আসে নাই। আল্লাহর নবীর খলিফা ওমর এরকম ভাবে এক একটা কাফেলা আসার সাথে সাথেই তারা সেখানে কি করেন, যান যা দেখেন। এবার হঠাৎ এক কাফেলার মধ্যে ওয়াইজাল কারনি আসছেন। এবার দেখছেন আল্লাহর নবী যা বলে গিয়েছেন, ওয়াইজাল কারনির চেহারা এরকম হবে, চোখটা এরকম হবে, নাকটা এরকম হবে। তুমি এরকম আকৃতির যদি মানুষ কোন কাফেলার মধ্যে দেখো, তৎক্ষণাৎ তুমি তার কাছে গিয়ে তুমি দোয়া চাইবা। আল্লাহু আকবার। এবার ওমর খুঁজে পেয়েছেন, ওয়াইজাল কারনি কে বলতেছেন, ওয়াইজাল কারনি ভাই আপনার কাছে তো আল্লাহর নবী আমাকে দোয়া চাইতে বলছেন। আপনি যদি দোয়া করেন সাথে সাথে আসমানের মালিক আপনার দোয়া কবুল করেন। আল্লাহু আকবার। কেন কি জন্য দোয়া কবুল করেন? ওই যে মার খেদমত করেছে, মা অসুস্থ ছিল, মার খেদমত করেছে। আজকে মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রপ্রধানের চাইতেও তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা কি ওরকম ব্যক্তি হতে চাই কি চাই না? আর একটু জোর বলেন, চাই কি চাই না? মার খেদমত করতে চাই তো? যদি মার খেদমত না করি তাহলে আমার আপনার জন্য কঠিন আছে। কেমন কঠিন বলা হইতেছে? সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করে দিব, যে মার খেদমত যদি করি তাহলে আমার জন্য ফায়দা, এটা না করলে আমার জন্য অনেক 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 ক্ষতি আছে। ঘটনাটা যদিও একটু দুর্বল, তবে ঘটনাটা বাহ্যিক দৃষ্টিতে সত্য। আবুল আইস সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন যে আলকামা নামক একজন ব্যক্তি ছিল। কে ছিল? আল্লাহ রাসূলের জামানায়। ঘটনা একটু দুর্বল তো আলকা তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে লেখা আছে। এই ব্যক্তি মনে করেন ওনার মৃত্যু সজ্জায় কালেমা নসিব হচ্ছে না, লা ইলাহা বলতে বলে। আশেপাশের লোকজন দেখেন না, মৃত্যু অবস্থায় পড়লে আমরা বলি না কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত ব্যক্তির কাছে যে বলি, কিন্তু উনি জবান দিয়ে উচ্চারণ করতে পারছে না। এবার কি করলেন? স্ত্রী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন কেন, কি হয়েছে বুঝতে পারলাম না, আমার স্বামী আলকামার কেমন ছিল, মুখ দিয়ে কালেমা বের হয় না। নবী গো একটু আপনি বলুন বা দেখুন কি অবস্থা। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা নামক এক ব্যক্তি, আলকামা নামক ব্যক্তির কাছে আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়ে দিলেন, ও বেলাল তুমি যাও, যা দেখো আলকামার কেন কালেমা নসিব হয় না, কেন কালেমা পড়তে পারে না। এবার আল্লাহর বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এসে দেখেন আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার আলকামার এই অবস্থা দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বললেন, নবী গো দেখলাম আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার আবার পাঠালেন, বেলাল যাও
গিয়ে দেখো তার মা বৃদ্ধ মা বা তার বাবা বেঁচে আছে কিনা। এবার বেলাল দেখলেন আলকামার বাবা নাই, এবার শুধু বৃদ্ধ মা ঘরের মধ্যে আছে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মাকে বললেন, মা আপনাকে আল্লাহর নবী ডাকছেন, আপনি একটু চলুন। কেন, কি জন্য? যে আপনার সন্তান আলকামার তো জবান দিয়ে কালেমা বের হয় না, এই জন্য আপনাকে ডাকছেন। আল্লাহর নবীর দরবারে যখন লোকটি গিয়েছেন, এবার বৃদ্ধ মা কি জিজ্ঞাসা করছে, বৃদ্ধ মা বুঝতে পারলাম না কেন তোমার সন্তানের মুখ দিয়ে কালেমা বের হয় না। এবার বৃদ্ধ মা বলুন, আপনি বলুন কেন বের হয় না, কি জন্য বের হয় না? আপনার সাথে আলকামা কেমন আচরণ করতো, কেমন ব্যবহার করতো? এবার বৃদ্ধ মা বলতেছেন, আলকামা অত্যন্ত ভালো, তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, সবকিছু করতেন। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও বৃদ্ধ মা ভালো করে বলো, মিথ্যা কথা বলো না। এবার বলতেছেন, ও নবী, তবে তার একটা অভ্যাস ছিল, কোন বিষয়ে আমার কথাকে প্রাধান্য না দিয়ে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত। দোষ এটাই ছিল, তাছাড়া উনি সব ক্ষেত্রেই আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন, সব ক্ষেত্রে। কিন্তু একটা, এবার আল্লাহর নবী বললেন, তাই কি? এবার আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল যাও, তুমি তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে আলকামাকে এখানে আগুনের মধ্যে জ্বালায় দিব, তুমি কি নিয়ে আসো, একটু লাকড়ি ক্রয় করে নিয়ে আসো। ওনার মায়ের সামনে কি করবো, বৃদ্ধ মার সামনে তাকে জ্বালায় দিব, দুনিয়ার আগুনের মধ্যেই পুড়ে ফেলবো, যাতে করে সে জাহান্নামের আগুন সহ্য করতে না হয়, ওই কষ্ট যেন না পায়। এবার বৃদ্ধ মার সামনে যখন লাকড়ি গ্রহণ আগুন ধরাইলেন, আগুন ধরানোর সাথে সাথে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। এ মুসলমান, বোঝানোর উদ্দেশ্য হলো মা কেমন, এটাই বোঝানোর উদ্দেশ্য। এ মুসলমান, বৃদ্ধ মা যখন এই অবস্থা দেখলেন, দেখার সাথে সাথেই চিৎকার করে বললেন, ওগো নবী, এই আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই মুহূর্তে আমি মা আমার আলকামার যাবতীয় অপরাধগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই হলো মা আমাদের। কিন্তু এই মার বাত হয় না, সবার বাত হয়। আমার ছেলে, সন্তান, স্ত্রী, শ্বশুর, শাশুড়ি সকলের বাত হয়, কিন্তু আমার মা, বৃদ্ধ বাবার বাত হয় না। কথা বলে ঠিক কিনা? সমাজে আজকে এটাই চলতেছে। কারণ আমরা মা বাবাকে যদি ভাত না দেই, আমরা যদি মা বাবার সাথে সৎ আচরণ না করি, তাহলে আমার সন্তান সৎ আচরণ করবে না। কি বলেন, ঠিক কিনা? এজন্য পিতামাতার সাথে সৎ আচরণ করা দরকার আছে কি নাই? তো সবাই করবেন তো ইনশাআল্লাহ। যখন মাফ করে দিয়েছেন, এবার বেলালকে বলছেন, বেলাল যাও, দেখে আসো কি অবস্থা। এবার বেলাল যখন আলকামার কাছে যান, দেখলেন আলকামা এবার সুন্দরভাবে জবান দিয়ে কালেমা উচ্চারণ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার কালেমাও পড়া শেষ, তার মৃত্যু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য